আমার দুইটি মোবাইলের ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা আছে। আপনিও খুব সহজে আপনার মোবাইলের ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। এই যে দেখুন, পুরাতন মোবাইলের সেটিংসে নেই, তবু কিন্তু এই মোবাইলের ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করেছি। কিভাবে করেছি শিখতে পারবেন। আপনার মোবাইলটি পুরাতন হলেও হতাশ না হয়ে ভিডিওটি দেখুন এবং খুব সহজে মোবাইলের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে নিন। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, প্রথমে কষ্ট করে লাইক করে দিন। নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য তৈরি করতে আমি অনেক উৎসাহ পাব। প্রথমে আপনি মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে চলে আসার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে পাসওয়ার্ড অ্যান্ড প্রাইভেসি লেখা থাকতে পারে। এই সেটিংসে চলে আসার পর ডিভাইস আনলক সেটিংসে ক্লিক করবেন। দেন ফেস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট আনলক সেটিংসে ক্লিক করবেন। ফিঙ্গারপ্রিন্ট সেটিংসে ক্লিক করবেন। আচ্ছা, অনেকেই এই ফিঙ্গারপ্রিন্ট সেটিংসটি মোবাইলে এইভাবে হয়তো খুঁজে পাবেন না। চিন্তা করতে হবে না, মোবাইলের সেটিংসে ব্যাকে চলে আসবেন। দেন সেটিংসের চার্জ বক্সে এখানে টাইপ করবেন ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফিঙ্গারপ্রিন্ট সেটিংস যদি আপনার মোবাইলে নাই থাকে, অনেক পুরাতন হয় মোবাইল, তাহলেও চিন্তা করতে হবে না। ভিডিওটি স্কিপ না করে শুধু কন্টিনিউ করুন। ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন। দেন এই ফিঙ্গারপ্রিন্ট সেটিংসে ক্লিক করবেন। মোবাইলে এখন যে স্ক্রিন লক ব্যবহার করছেন, প্যাটার্ন, পাসওয়ার্ড অথবা পিন, সেই স্ক্রিন লকটি দিয়ে দিবেন। অ্যাড এ ফিঙ্গারপ্রিন্ট, উপরের দিকে একটি অপশন পাবেন, এই অ্যাড এ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন। আপনি কিন্তু ভিডিওতে এখনও লাইক করেননি, কষ্ট করে লাইক করে দিন। ভিডিও তৈরি করি আপনার জন্য অনেক সময় নিয়ে, যেন আপনি উপকৃত হন। অবশ্যই লাইক করবেন। এখন আপনার আঙ্গুলের ছাপ দিবেন। যে আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে চান, সেই আঙ্গুলের চাপটি বারবার এই জায়গায় প্রেস করবেন। এভাবে কমপ্লিট হয়ে গেলে ডান লেখা শো হবে। ডান লেখা শো হয়েছে মানে আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট হয়ে গেছে। এখন ডানে ক্লিক করে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। মোবাইলের স্ক্রিন লক করার পর আনলক করার সময় ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট শো হবে। আঙ্গুলের চাপ দিয়ে মোবাইলের স্ক্রিন এখন আনলক করতে পারবেন। আচ্ছা চলুন, এখন যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেটিংসটি দেওয়া হয়নি, তারা কিভাবে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন শিখে নেই। আপনার পুরাতন মোবাইল থেকে টিমস অ্যাপটি খুঁজে বাহির করবেন। সব মোবাইলে ডিফল্টভাবে এই অ্যাপটি থাকে, প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না। টিমস অ্যাপটি ওপেন করবেন। খুঁজে বাহির করে টিমস অ্যাপটি ওপেন করবেন। এই টিমস অ্যাপের মাধ্যমে মোবাইলের ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। টিমস অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে চার্জ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন অরিজিন FTW। সঠিকভাবে লিখে গোতে ক্লিক করলে FTW, অরিজিন FTW টিমসটি চলে আসবে। এখন আপনি এই টিমসে ক্লিক করবেন। ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, সঠিকভাবে কাস্টমাইজ করা শিখে যান। এই টিমে চলে আসলে এখানে অনেকগুলো সেটিংসে ডিফল্টভাবে টিকমার্ক থাকবে। আপনি আইকন, সিস্টেম, হোম পেজ থেকে টিকমার্ক উঠিয়ে দিবেন। শুধু লক স্ক্রিনে টিকমার্কটি রাখবেন। কাস্টমাইজ অপশন থাকতে পারে আপনার মোবাইলের। এই টিমসে আসার পর আপনি কাস্টমাইজে ক্লিক করে শুধু লক স্ক্রিন সেটিংসে টিকমার্ক রেখে অ্যাপ্লাইয়ে চাপ দিবেন। অল্প একটু সময় অপেক্ষা করবেন। আর এই কাজটি যখন করবেন তখন অবশ্যই মোবাইলে ইন্টারনেট কানেকশান অথবা ওয়াইফাই কানেকশান অন করে নেবেন। কাজ কমপ্লিট হয়ে গেল। অরিজিন FTW টিমটি মোবাইলে সেট করা কমপ্লিট। শুধু লক স্ক্রিন কিন্তু দিয়ে রেখেছিলাম টিমে, আপনি হয়তো দেখেছেন, আর আমি আপনাকে ক্লিয়ারভাবে বলেছি। মোবাইলের স্ক্রিন লক করার পর এখন আনলক করার সময় ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট শো হবে। এই যে দেখুন, মোবাইলের ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট শো হচ্ছে। অনেক পুরাতন মোবাইল, আর এই মোবাইলের ডিসপ্লেতে এমুলেট ডিসপ্লে দেওয়া হয়নি, যার ফলে আপনি ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে সেট করতে পারবেন না। শুধু দেখানোর জন্য আপনি নিজেও ফিল করলেন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছেন, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সত্যি ফিঙ্গারপ্রিন্ট না, জাস্ট শো আপ। আপনি সবাইকে দেখাতে পারবেন। আর কোনোভাবেই কিন্তু ডিসপ্লে এমুলেট না হলে ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট সেট করা সম্ভব না।
যে কোনো আঙ্গুলের চাপ দিলে মোবাইলের স্ক্রিনের ডিসপ্লে কিন্তু আনলক হবে। তাই এই ফিঙ্গারপ্রিন্ট যখন মোবাইলে ব্যবহার করবেন সেই সময় অবশ্যই প্যাটার্ন অথবা পাসওয়ার্ড মোবাইলে দিয়ে রাখবেন। তার সাথে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখবেন। বন্ধুদের সামনে যখন এই ফিঙ্গারপ্রিন্টে চাপ দিবেন তখন মোবাইলের স্ক্রিনটি কিন্তু আনলক হবে। আর প্যাটার্ন পাসওয়ার্ড থাকলে সেই প্যাটার্ন পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি প্যাটার্ন পাসওয়ার্ড কোনো কিছুই ব্যবহার করি না, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছি। পুরাতন মোবাইলেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারি, এমনটাই সবাই জানে। এভাবেই কিন্তু আপনি খুব সহজে পুরাতন মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। আর নতুন মোবাইল থাকলে আমি প্রথম যেভাবে দেখিয়ে দিয়েছি সেটিংস থেকে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে নেবেন। আশা করি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি। আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। টেকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন।